মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার বাড়ি নজদে। 1701 সালে তার জন্ম। হাদিসে তাকে শয়তানের শিং বলা হয়েছে। দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিস সৈয়দ মোহাম্মদ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকেই শয়তানের শিং বলেছেন। ভণ্ড ও বেদাতি এবং বাতিল ফিরকার জনক বলে আখ্যায়িত করেছেন। ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদেরকে মূলত ওয়াহাবি বলা হয়। মূলত যারা আহলে হাদিস লা মাযহাবী তারাই হচ্ছে ওয়াহাবি। হাদিস সহি, কিন্তু সমস্যাটা হলো এই যে আমরা কোরআন এবং হাদিস থেকে যে দলিলগুলি আমরা গ্রহণ করি, এই দলিলগুলোকে কখনো আমরা নিজের স্বার্থে, নিজের তরিকা, নিজের মাযহাবকে বলবৎ রাখার জন্য কখনো কখনো কোরআনের আয়াতকেও বিকৃত করতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না। কোরআন হাদিসের ব্যাখ্যা কার কাছ থেকে নিতে হবে? পূর্বের সালেফে সালেহিনের কাছ থেকে, গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে। আমরা তাদের দিকে ফিরে যাচ্ছি, তারা কি বলছে? যেই কারণে তারা নাজদকে ফিতনা বলছেন, যেই ব্যক্তির কারণে, মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আচ্ছা, উনি কি আসলে ফিতনাবাদ ছিলেন? উনি তো মুজাদ্দিদুল মিল্লাহ ছিলেন, মুজাদ্দিদুদ্দিন। তিনি মানুষদেরকে সঠিক দিনের দিকে আরো আহ্বান করেছেন। যেহেতু ওই সময় মুশরিকরা সূর্যের ইবাদত করে, শয়তান তখন তার সামনে যা বসে 2 পা মেলে দিয়ে বলে, হে আল্লাহ, দেখো এই যে তোমার বান্দা আমার ইবাদত করছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। হ্যাঁ, বুঝতে পারছি, এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। আর এই হাদিসকে ট্যাগ লাগায় তারা সৌদি আরবকেও ফিতনা বলে, আর বিশেষ করে নাজদের শব্দটাও হাদিসে আসছে। আর যেহেতু নাজদ এরিয়াতে জন্মগ্রহণ করেছেন বর্তমান সৌদি আরবের যিনি আকীদা এবং আমলের ক্ষেত্রে মূল সংস্কারক, নাম কি? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। উনি যেহেতু নাজদ এরিয়ার, সেই জন্য যারা বেদাতি বা যারা মাজার পূজারী, এরা এই সৌদি আরবকে এই হাদিস দিয়ে, একটা হাদিস দিয়ে ঘায়েল করে দেওয়ার চেষ্টা করে যে এদের তো ফিতনার কথা আল্লাহ রসুল আগেই বলেছেন। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা যেহেতু প্রশ্ন আসছে, আর এটা নিয়ে সবসময় একটা বিভ্রান্ত মানুষের ভিতরে ছড়াচ্ছে, তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে এই হাদিসের সঠিক ব্যাখ্যা বা এর বাস্তবতা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয় সেটা হলো হাদিস সহি। হাদিস কি? সহি হাদিস। যেহেতু বুখারী মুসলিমের হাদিস, তো এখানে তো জয়ীফ বা দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। হাদিস সহি, কিন্তু সমস্যাটা হলো এই যে আমরা কোরআন এবং হাদিস থেকে যে দলিলগুলি আমরা গ্রহণ করি, এই দলিলগুলোকে কখনো আমরা নিজের স্বার্থে, নিজের যদিও ভুল আকীদা বা নিজের তরিকা, নিজের মাযহাবকে বলবৎ রাখার জন্য কখনো কখনো কোরআনের আয়াতকেও বিকৃত করতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না, নাকি? কোরআনের আয়াতকে পর্যন্ত অপব্যাখ্যা করা হয়, হাদিসের অপব্যাখ্যা করা হয়। এই হাদিসটাও ঠিক তেমনই। তারা বুঝেছে তাদের বুঝ অনুযায়ী, এবং তাদের ওই ভুল বুঝটাকে মানুষকে ভুলভাবে বুঝানোর জন্য। আচ্ছা, আমরা জানি তাহলে আসলে হাদিসের মূল ব্যাখ্যা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আয় আল্লাহ, তুমি আমাদের শাম দেশের মানুষদের মধ্যে শাম দেশে বরকত দাও, ইয়ামানে বরকত দাও। ক্বালু, তখন কিছু লোক আল্লাহ রাসূলকে বললেন, ওয়াফি নাজদিনা, আমাদের নাজদ সম্পর্কে আপনি দোয়া করেন। ক্বালা, তখন তিনি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আয় আল্লাহ, আমাদেরকে শাম এবং ইয়ামানে বরকত দাও। আবার যখন বললেন যে আমাদের নাজদের জন্য দোয়া করেন, তখন রাসূল বলছেন, হুনালিকাল জালাজিল ওয়াল ফিতান, বলছেন সেখানে ধ্বংস হবে এবং সেখানে ফিতনা হবে। অবিহা ইয়াতলু কারনু শাইতান, আর ওই জায়গা থেকে শয়তানের শিং বের হয়, শিং বের হয়। এটা হলো মূল হাদিস। ঠিক আছে, যেটা তর্জমা শুনেন। আচ্ছা, এখানে প্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে ফিতনার কথা বলেছেন এবং শব্দ এখানে বিক্রি করেছেন নাজদ। কিসের আছেন? নাজদ। এই হাদিসে যে নাজদ শব্দটা ব্যবহার হয়েছে, এই নাজদ শব্দের অর্থ কি এবং এর প্রেক্ষাপটটা কি, এ বিষয়ে এটা তো আমার ব্যাখ্যা না। আমাদের কোরআন হাদিসের ব্যাখ্যা কার কাছ থেকে নিতে হবে? পূর্বের সালেফে সালেহিনের কাছ থেকে, গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে। আমরা তাদের দিকে ফিরে যাচ্ছি, তারা কি বলছে? ইমাম খাত্তাবী বলছেন, নাজদ
এই শব্দটার আসল হলোই মা ইরতাফা মিনাল আরজ, মানে জমিনের যে অংশটুকু উঁচু থাকে সেটাকে নাজ বলা হয়। সেটা কি বলা হয়? নাজদ। এই অর্থে, শাব্দিক অর্থে প্রত্যেক উঁচু জায়গাকেই নাজদ বলা হয়, প্রত্যেক উঁচু জায়গাকে নাজদ বলা হয়। আচ্ছা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো একটা বিশেষ স্থানের কথা বলেছেন, নাজদ, ঠিক আছে না? তো এই নাজটি কোন নাজ? তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূল কোথা থেকে বলছেন, মদিনা থেকে বলছেন নাকি মক্কা থেকে বলছেন? এখন মদিনা থেকে যদি বলেন তাহলে এই নাজ শুধু বলেন নাই, তিনি বলছেন যে আরেকটি হাদিসের সাথে মিলাতে হবে, তখন আমাদের জিনিসটা আরো বেশি বুঝে আসবে। সে হাদিসটা কি? আল্লাহ রাসূল বলছেন যে এটা মাশরিক, মানে পূর্ব দিকে তিনি ইশারা করেছেন। নাজটা কোথায় আছে? পূর্ব দিকে আছে। কোথায় আছে? পূর্ব দিকে বলছেন মিন জিহাতিল মাশরিক, মানে পূর্ব দিকে ইশারা করে আল্লাহ রাসূল বলছেন যে এই দিক থেকে ফিতনা আসবে। নাজ এই দিকে আছে আর ফিতনা এই দিক থেকে আসবে। এটা যদি রাসূল মদিনা থেকে বলেন তাহলে মদিনা থেকে নাজদ যেটা সেটা হবে পূর্ব দিকে। ইরাকে আর একটা নাজ নামে জায়গা আছে, ইরাকে, ঠিক আছে? কোথায় আছে জায়গা? জায়গার নাম কি? নাজদ। আর সেটা মদিনা থেকে কোন দিকে আছে? পূর্ব দিকে। কিন্তু আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস যে ফিতনা পূর্ব দিক থেকে আসবে। ফিতনা কোন দিক থেকে আসবে? পূর্ব দিক থেকে। তাহলে মদিনা থেকে পূর্ব দিক নাজদ হলো ইরাকে, আর মক্কা থেকে পূর্ব দিকে নাজদ হলো রিয়াদ বা নিয়ার এরিয়ার মধ্যে, ঠিক আছে? তাহলে নাজদ অর্থ রিয়াদের এই এরিয়াও হতে পারে, নাজদ অর্থ ইরাক, বা নাজদ অর্থ আরো বিশুদ্ধভাবে বোঝাবে সেটা হলে রাসূল বলছেন বাইনা, মানে ওই নাজদ এরিয়াতে ইয়াতলাউ কারনুশ শাইতান। একটু খেয়াল করেন, শয়তানের দুই শিং সেখানে উদিত হয়। তার মানে কি শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যখন ওঠে বা ডোবে ওই মুহূর্তে নামাজ পড়তে হিসাব করছেন না কেন? ওই সূর্যের সামনে দিয়ে শয়তান দুই শিং সামনে রেখে ওখানে বসে আর দুই দিকে দুই পা ঝুলে দেয়, যেন সূর্যের দুটা শিং আছে এরকম মনে হয়। কেন বসে? যেহেতু ওই সময় মুশরিকরা সূর্যের ইবাদত করে, শয়তান তখন তার সামনে যা বসে দুই পা মেলে দিয়ে বলে, হে আল্লাহ দেখো এই যে তোমার বান্দা আমার ইবাদত করছে। তো শয়তান যেন এটা বলার সুযোগ না পায়, এই জন্য মুসলমানকে বলেছে সূর্য ওঠা ডোবার সময় তোমরা ইবাদত করবা না। তাহলে সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখান থেকে বসে, মানে পূর্ব দিক থেকে সূর্য ওঠে না? তো এটা কিছু সৌদি আরব, সূর্য কিছু সৌদি আরব ওঠে। এই সৌদি আরব থেকে পূর্ব দিকে যত দূরে যাবেন অত বেশি শয়তান আগে সেখানে যা বসে। হ্যাঁ জি, তো এটার মূল অর্থ হলেই যে আল্লাহ রাসূল ইশারা করেছেন পূর্ব দিকে, ইশারা করেছেন কি পূর্ব দিকে, এটা একটা অর্থ। আর একটা হলোই ধরে নিলাম আল্লাহ রাসূল সাল্লাম এই নাজদ বলতে ইরাকের নাজদ বুঝাইছেন, অথবা এই নাজদ বলতে রিয়াদ বা এই এরিয়ার নাজদ বলেছেন, এটা না ধরে নিলাম। কিন্তু আর একটি বিষয় সেটা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জায়গা বা সময়ের ফজিলত বলে অথবা কোনো জায়গা সম্পর্কে খারাপ কিছু বলে, তার মানে হলে যে ওটা যে আজীবন চিরকাল ভালো চিরকাল খারাপ, বা ওই জায়গা বা ওই সময়ের জন্য সবার কল্যাণ সবার খারাপ এমনটা নয়। কেন এমনটা নয়? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? মদিনায় ফিতনা ঢুকবে না, বলছেন কি বলেন নাই? আচ্ছা, মদিনার সবগুলি মানুষ কি ইমানদার? মদিনার মানুষের মধ্যে এখন ফিতনা নাই, শিরক নাই, বেদাত নাই, কুফর নাই, তখনও ছিল এখনো আছে। তাহলে মদিনার ফজিলতেই যারা নাকি কাফের মুশরিক বা বেনামাজি বা বেদিন, তারা এই ফজিলতের কারণে জানাতে যাবে? আচ্ছা, আল্লাহ রাসূলকে মক্কা সম্পর্কে ওনাকে মক্কা থেকে বের করে দেওয়া হয় নাই? তিনি মক্কার উপর আফসোস করেন নাই? মক্কার মানুষেরা তখন কাফের মুশরিক ছিল না, কিন্তু ওই প্রেক্ষাপট তখন ছিল। পরবর্তীতে দারুল কুফর দারুল ইসলাম হয়ে গেছে। তার মানে কি একটা জায়গা আল্লাহ রাসূল যখন বলেছেন তখনকার প্রেক্ষাপটে তিনি ফিতনার কথা বলেছেন, তার মানে যে কিয়ামত পর্যন্ত ওখানে ফিতনা থাকবে এমনটা না। কথা বুঝে আসলো? মদিনা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী লা আরা মাওকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিল কাতার। এটাও বুখারী মুসলিমের হাদিস, যে আমি তোমাদেরকে ফিতনা দেখতেছি তোমাদের মাঝে, হ্যাঁ, তোমাদের বাড়ির ভিতরে যেমন নাকি বৃষ্টির পড়ার জায়গা যেরকম আমি দেখতে পাই, তোমাদের বাড়ির ভিতরে আমি সেরকম ফিতনাও দেখতে পাচ্ছি। এটা কোন জায়গা সম্পর্কে বলছে? মদিনা সম্পর্কে। কথাটা মনে বুঝে আসছে না? তাহলে মদিনায় ফিতনা কথা বলছেন, আবার ফজিলতের কথা বলছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আসলে মূলত কি শোনে, আল্লাহ একটা হাদিস দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তির মৃত্যু হবে জুমার দিনে, ওই ব্যক্তি, একটা বর্ণনা আছে আল্লাহ পাক কবর আযাব থেকে বাঁচাবেন, আর আরেকটা বর্ণনা আছে তাকে আল্লাহ পাক মানে জান্নাত দিবেন। ঠিক আছে? আচ্ছা, কাফের মুশরিকও মানে শুকরে মরে না, বেনামাজিও মরে, বেদিন মরে, ফাসেক মরে, তাহলে জুমার দিন মরলে সে জান্নাতে যাবে, কবর আযাব থেকে বাঁচবে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তারা যে হাদিস দিয়ে আমাদেরকে ট্যাগ দিচ্ছে, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ফিতনার কথা বলেছেন, ওই জায়গার মানুষ ফিতনাবাজ না। ফিতনা সেখানে ছিল যখন ওই ফিতনার কারণে ওই জায়গার ফিতনার কথা বলেছেন। শাম দেশে প্রশ্নটা করেছেন, এখন শাম দেশে ইসলামের অবস্থা কি? ইয়ামান দেশে বলছেন ইমানের কথা, সর্বক্ষণ কি ইমান আছে? সেখানে ফিতনা নেই? সেখানে তো হুজি আছে, শিয়া পর্যন্ত সেখানে আছে। তাহলে মানে ওই জায়গার ফজিলতের কারণে কোনো মানুষ যে খারাপ মন্দ বিবেচনা হবে না, বিবেচনা হবে মানুষের ব্যক্তিগত আমল এবং আকীদার কারণে। কথা বুঝে আসলো? তাহলে আহলে নাজদ এনারা কি ভালো মানুষ নাই? খারাপ মানুষ আছে? তাহলে বেদাতিরা যেটা বলছে যে আহলে নাজদ এরা সকল ফিতনাবাজ, দেখেন এই জিনিসটা যে ওরা নিজে ফিতনাবাজ, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি, যে এক এলাকার সব মানুষ খারাপ হতে পারে না, ভালো মন্দ সবকিছু আছে। আচ্ছা, যেই কারণে তারা নাজদকে ফিতনা বলছেন, যেই ব্যক্তির কারণে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আচ্ছা উনি কি আসলে ফিতনাবাজ ছিলেন? উনি তো মুজাদ্দিদুল মিল্লাহ ছিলেন, মুজাদ্দিদুদ্দিন। তিনি মানুষদেরকে সঠিক দিনের দিকে আরো আহ্বান করেছেন, মানুষের সামনে সঠিক দিন আরো তিনি প্রচার করেছেন, তাদেরকে দেখাইছেন সঠিক। এই সৌদি আরবে মাজার ছিল, এই সৌদি আরবে শিরিক ছিল, শত শত বেদাত ছিল। এই সৌদি আরবকে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, সুন্নাত প্রতিষ্ঠা করেছেন, শিরিক এবং বেদাতকে উৎখাত করেছেন। এজন্য যারা ইসলামের নাম নিয়ে শিরিক করে, বেদাত করে, তারা এনাকে গালি দেয়। এই হাদিস দিয়ে তারা কি করে? গালি দেয়। তা আসলে তারা নিজেই ফিতনাবাজ। যে মাজারে সেজদা করে ও নিজেই তো ফিতনাবাজ, তারা নাজতে কেন ফিতনা বলছে? আর এখন প্রেক্ষাপট যদি দেখেন, তাহলে নাজদের মধ্যে যত দ্বীনি চেতনা আছে, আল কাসিমে আমরা আছি এখন, এই কাসিমে বলা হয় মোতাওয়া, হারামের অধিকাংশ ইমাম হলো এই এরিয়ার, এবং এখানে বড় বড় সৌদি আরব আলেম হলো এই এরিয়ার। তাহলে আপনি এই একটা হাদিসকে কেন্দ্র করে পুরা এলাকার মানুষকে ফিতনাবাজ বলছেন, অথচ বিশ্বের যারা মানে গ্রহণযোগ্য আলেম, এখন বর্তমান যিনি শ্রেষ্ঠ আলেম শারেফ আল ফওজান, উনি তো আল কাসিমের, উনি তো এই নাজদ এরিয়ার। ঠিক আছে? এই যে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে বা এই হাদিসের মিথ্যা ব্যাখ্যা মানুষের সামনে প্রকাশ করতেছে, তারা নিজে অজ্ঞ, অথবা তারা এই হাদিসটাকে নিজের স্বার্থে ব্যবহার করে নিজের ভুল আকীদার তরিকাকে কোনো রকম বাঁচানোর জন্য অন্যকে এইভাবে ট্যাগ দিয়ে তাদেরকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার কথাটা বুঝে আসছেন? ঠিক আছে? তাহলে মূল জিনিস সেটা হলে মানুষের আকীদা এবং আমল, জায়গা, হ্যাঁ, এক সময় ফিতনার কারণে। আচ্ছা, এখন শেষ কথা যেটা বলো সেটা হলে, আসলে আল্লাহ রাসূল যখন বলেছেন যে এখানে ফিতনা হবে, সেই ফিতনাটা কি জানেন? এখন যদি আপনি পূর্ব দিকে তাকান, যত ভ্রান্ত আকীদা আছে সবগুলি আকীদা কিন্তু পূর্ব থেকে। পূর্ব মানে কি? এই যে ইরাক, ইরান, এদিকে যত দূর পূর্ব দিকে যাবেন, আমাদের ভারত মহাদেশ, যত ইসলামের মধ্যে ফেরকা, দাল্লা, গোমরা ফেরকা, সবগুলো জন্ম কিন্তু পূর্ব দিকে। সবগুলো জন্ম কি? পূর্ব দিকে। এই জন্য আল্লাহ রাসূল যে ইশারা করেছেন, এটা বাস্তব। এটা কি? বাস্তব। অতএব ওটাকে শুধুমাত্র নাজদের সাথে খাস করে এটাকে ফিতনা বানানো, এটা একটা অযৌক্তিক। আল্লাহ তাআলা কিয়ামতে যে মানুষকে দেখবে যে তুই কোন জায়গায় ছিলি, কোন এরিয়ায় ছিলি, সেটা দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তোমার চেহারা দেখবে না, তোমার শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার অন্তর দেখবে এবং তোমাদের আমল দেখবে। তো নাজদের কথা বলেছে আসলে আল্লাহ রাসূলের পরে যে ফিতনাটা হয়েছিল, যেমন মুসাইলামা বিন কাজ্জাব নবুয়তের দাবি করেছে, এবং এরকম অনেক মুসলমান নামধারী মুসলিম তারা মুরতাদ হয়ে গেছিল। তো আল্লাহ রাসূলের পরবর্তীতে যুগে এই এরিয়ার বহু মানুষ তারা নিজেকে নবুয়তের দাবিও করেছে এবং অনেকে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল যে ফিতনার কথা বলছেন, এই সবগুলি অর্থ ওই ফিতনার মধ্যে চলে আসে। আর আমরা ওই ফিতনা বাদ দিয়ে সব ফিতনার এখন এই হাদিসের একটাই ব্যাখ্যা যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং এই এরিয়া যত সৌদি আরব আছে এরা সব হলো নাজ, এরা হলো ফিতনাবাজ। ঠিক আছে না? তো আশা করি, আমার মনে হয় এই হাদিস দিয়ে কাউকে যদি কেউ ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ইনশাল্লাহ যারা বিচক্ষণ এবং যারা কোরআন হাদিসের চর্চা করে, যারা সঠিক জ্ঞানের অধিকারী, তারা ইনশাল্লাহ বিভ্রান্ত হবেন না। আল্লাহ যেন সকল মুসলমানদেরকে সঠিক কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বোঝা এবং সেই অনুযায়ী যেন চলার তৌফিক দান করে।